নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় দাওরায়ে হাদিস শেষ বর্ষের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ। মাওলানা হওয়ার স্বপ্নে বিভোর এই শিক্ষার্থী অনেকের মতোই যোগ দেন ছাত্র জনতার অভ্যুত্থানে। গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে গুলিবিদ্ধ হন তিনি। সেদিন বিকেলেই প্রথমে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়, পরে তাদের পরামর্শে তাৎক্ষণিক ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। জুনায়েদ আহমেদের এমনই বেহাল দশা হয়, শেষ পর্যন্ত গুলিবিদ্ধ বাম পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকেরা। তার বাবা প্যারালাইজড, ৩ ভাই বোনের পরিবারে একমাত্র ছেলে সন্তান তিনি। বছরখানেক পরেই পরিবারের হাল ধরার কথা যার, গণ অভ্যুত্থানে পা হারানোর ঘটনায় তার পুরো পরিবার এখন দিশাহারা। তার মতোই গুলিবিদ্ধ হন বগুড়ার খায়রুল আলম। গত ১৮ জুলাই বগুড়ার সাতমাথায় শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। এক পর্যায়ে বুলেটে ক্ষতবিক্ষত হয় তার ডান পা। তাকে স্থানীয় মেডিকেলে চিকিৎসার পর সম্প্রতি ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। জুনায়েদ আহমেদ, খায়রুল আলমের মতো ছাত্র জনতার অভ্যুত্থানে হাত পা হারানো 12 জনের ঠাঁই হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। গুরুতর আহত হয়ে সেখানে ভর্তি আছেন 142। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ইনজুরি দেখে বোঝা যায় যে ইনজুরিগুলো যে হয়েছে এগুলো বেশ হাই ভেলোসিটি বুলেট। এক রোগীর এক পা ভেঙে আরেক পায়ে গিয়ে গুলিটা লেগেছে, এরকমও কেস দেখেছি। এবং এগুলার ক্ষেত্রে দেখা যায় যে বুলেটগুলো তো আপনারা জানেন যে এগুলো ইনফেক্টেড হয় বিভিন্ন জীবাণু দ্বারা, সেই সাথে হাড়টিও ভেঙেছে, আশেপাশের মাংস নার্ভ এগুলোকে ইনফেক্ট করেছে, অনেক অংশ পচে গলে গেছে। এগুলা ট্রিটমেন্ট চলতেছে ধাপে ধাপে। আন্দোলন থেকে শুরু করে 693 জন রোগী আমাদের এখানে এসেছিলেন। 693 জন রোগীর মধ্যে আপনার 5 জন রোগী আমাদের এখানে মারা যান। তারা খুবই গুরুতর আহত ছিলেন এবং গুলিবিদ্ধ ছিলেন। আহতদের মধ্যে 47 জনই শিক্ষার্থী। আহত সবার সুচিকিৎসায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমাদের রোগীগুলি বিভিন্ন ওয়ার্ড আছে, সেটাকে আমরা একটা অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। ওদেরকে নির্দিষ্ট একটা ফর্মে আনার জন্য আমরা কিছু 2-3টা ওয়ার্ডকে আমরা বেছে নিচ্ছি। ডেডিকেটেড ওয়ার্ড বলে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।